যেসব স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না। নাম্বার 1, যে স্ত্রী আপনার থেকে কিছু লোকায়। আপনি তার স্বামী, আপনার থেকে লোকানোর কিছু নেই। তার পার্সোনাল জীবন বলে কিছু নেই আপনার কাছে, তার পার্সোনালিটি বলে কিছু নেই আপনার কাছে। কিন্তু যে স্ত্রী আপনার কাছে কোনো কিছু লোকায়, তাকে কখনোই বিশ্বাস করবেন না। কারণ সে আপনার কাছে বিশ্বাস করতে পারছে না, সেজন্য সে লুকাচ্ছে। সেজন্য আপনিও তাকে বিশ্বাস করবেন না খুব বেশি। আমরা খুব বেশি সহজলভ্য করে ফেলি। কোটি টাকার ফ্ল্যাট তার নামে দিয়ে দিবেন না, কোটি কোটি টাকা ব্যাংকে তার জন্য রেখে দিবেন না। মনে রাখবেন, সে যদি আপনাকে বিশ্বাস করতো তাহলে সবকিছু আপনার সাথে শেয়ার করতো, সবকিছু আপনাকে বলতো, কারণ আপনি তার বেটার হাব হইতেন। কিন্তু আপনি তার বেটার হাব না, সেজন্য সে শেয়ার করতেছে না। যে স্ত্রী আপনার থেকে কোনো কিছু লুকায়, তার কাছে কখনোই সবকিছু বিশ্বাস করবেন না এবং তাকে কখনোই সবকিছু দিয়ে দিবেন না। মন উজাড় করে 4টা-5টা ফ্ল্যাট তার নামে লিখে দিলেন, মন উজাড় করে ব্যাংকের সব টাকা তার অ্যাকাউন্টে রেখে দিলেন, এগুলো কখনোই করবেন না। এতে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, মনে রাখবেন সব সময়। নাম্বার 2, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না। যে স্ত্রী একটা পাস্ট আছে, ওই স্ত্রী যদি পাস্টকে ভুলতে না পারে বিয়ের আগের, তাহলে সেই স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না। কারণ সে আপনার হাত ছেড়ে দিতে পারে। কারণ যে স্ত্রী ভুলে যেতে পারে, যে আপনাকে ভালোবাসছে, প্রেজেন্ট লাইফে আছে, তাকে আপনি বিশ্বাস করুন। আর যেই স্ত্রী আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও সে তার প্রেজেন্ট থেকে পাস্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, পাস্ট ভুলতে পারতেছে না, সেই স্ত্রীকে বিশ্বাস করা উচিত না। কারণ সেই স্ত্রী যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, যে কোনো সময় সে তালমেতাল করতে পারে, যে কোনো সময় তার এক্সের কাছে চলে যেতে পারে। সেজন্য বি কেয়ারফুল, এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার 3, যে স্ত্রী আপনার বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, তাকেও বিশ্বাস করা উচিত না। কারণ আপনার বাবা মাকে যদি ভালো আচরণ না করে, তাহলে আপনি বাসা থেকে চলে যাওয়ার পর আপনার বাবা মার সঙ্গে কি ব্যবহার করে বা কিভাবে সে ব্যবহার করবে বা মারবে না, এর কোনো গ্যারান্টি নাই কিন্তু। সেজন্য তাকেও বিশ্বাস করা উচিত না। আপনি থাকতেই যখন সে ভালো আচরণ করতেছে না, আপনি চলে যাওয়ার পর কি করবে একবার ভেবে দেখুন। এই স্ত্রীকেও বিশ্বাস করা উচিত না। আপনার বাড়িতে আপনার বৃদ্ধ বাবা কিংবা বৃদ্ধ মা আছে, আপনি আপনার স্ত্রীর উপর ভরসা করে আপনি অফিসে গেলেন বা বিজনেসে গেলেন। এখন একবার ফিল করুন যে আপনার সঙ্গেই ভালো আচরণ করতো না, সে আপনার বাইরে কি ভালো আচরণ করবে? কখনোই করবে না। তাকে কখনোই দেখবে না, তাকে বিশ্বাস করবেন না। এই স্ত্রী কিন্তু খারাপ। নাম্বার 4, যে স্ত্রী কথায় কথায় মিথ্যা বলে এবং আপনার থেকে সত্য আড়াল করে, তাকে কখনোই আপনি বিশ্বাস করবেন না। যে স্ত্রী আপনাকে মিথ্যা বলে, আপনাকে কোনো কিছু লুকায়, তাকে কখনোই বিশ্বাস করা উচিত না। কারণ আপনি তার বেটার হাব, আপনি তার সবকিছু, আপনার জীবনের অর্ধাঙ্গ সে। আপনার থেকে যদি সত্য লুকায়, আপনার থেকে যদি মিথ্যা সে বারবার বলে, সে যদি বারবার মিথ্যাটাকে সামনে নিয়ে আসে, তাহলে তাকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার 5, যে স্ত্রী নিজে স্বচ্ছ নয় কিন্তু আপনাকে বারবার সন্দেহ করে, এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। মানে আপনাকে সে হজি বানাইতে চায়, আপনাকে সে হাজি বানাইতে চায়, অথচ নিজে ভালো না, নিজে সে স্বচ্ছ না। এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না, এটা কিন্তু ভয়ঙ্কর লক্ষণ হয়ে থাকে। এবং নাম্বার 6, যে স্ত্রী আপনার সম্মান নষ্ট করে এবং অন্যের সামনে আপনাকে নিয়ে বাজে কথা বলে এবং আপনার মুখে মুখে তর্ক করে, এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না, সে কিন্তু আপনার স্ত্রী নয়। যদি বিয়ের পরে দেখেন আপনার স্ত্রী আপনার সঙ্গে বাজেভাবে কথা বলতেছে, তাহলে মেনে নেবেন বা ভেবে নেবেন আপনি কোনো মেয়েকে বিয়ে করেননি, আপনি অন্য সমাজে অন্য কোনো কিছু বিয়ে করেছেন। আপনি এটাও ভেবে নিতে পারেন বিয়ে আপনি করেননি, সে আপনাকে বিয়ে করেছে, সেজন্য মুখে মুখে তর্ক করছে। এই জন্য বিয়ে করার আগে এই কথাগুলো মনে রাখবেন যে মানুষ কিন্তু চেনা যায় না। বিয়ে করার আগে তার সঙ্গে একটু কথা বলে নিন, তার দেখুন হাব ভাব চাল চলন কেমন, পরিবার কেমন, এগুলো দেখুন। এবং প্রিয় দিনী বোন আমার, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন। কারণ সবসময় মনে রাখবেন, স্বামী আপনার সবকিছু, আপনার জন্য সে পরিশ্রম করে, আপনার জন্য সে কষ্ট করে। তাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।